This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইএসএফের ছাত্র সংগঠনের বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা। মিছিল শুরুর আগেই বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছাত্র ভোট সহ একাধিক দাবিতে অভিযান। আইএসএফের স্টুডেন্ট ফ্রন্টের অভিযানে উত্তেজনা, ছবি দেখাচ্ছি আপনাদের। আইএসএফের স্টুডেন্ট ফ্রন্ট বিকাশ ভবন অভিযান তাদের, এবং সেই অভিযান ঘিরে উত্তেজনা। মিছিল শুরুর আগেই বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছাত্র ভোট সহ একাধিক দাবিতে এই অভিযান, এবং সেখানেই পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রঞ্জিত। এখন কি চলছে, কি নিয়ে গন্ডগোল? এবং মূলত স্টুডেন্ট ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর যে শাখা সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মূলত তাদের দাবি যে শিক্ষকদের আওয়াজে বিভিন্ন সরকারি অনুমোদন বিদ্যালয়গুলিতে শিক্ষকরা অবসাদে ভুগছে, তাদেরকে অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একাধিক দাবি দাবা নিয়ে যখন আইএসএফ এর এই ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের ছাত্রছাত্রীরা যখন করুণাময়ী মেট্রো স্টেশনে আসেন, সেই সময় পুলিশের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, তারা কিন্তু বৈধ অনুমতি নেয়নি। এরপরেই তখন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নামতেই তাদেরকে কিন্তু ধরপাকড় শুরু করে, ব্যাপক ধস্তাধস্তি। এর ফলে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি, স্টুডেন্ট ফ্রন্টের যারা ছাত্র যুব যারা ছিলেন তারা কিন্তু রাস্তার ওপর পড়ে যায়, বেশ কয়েকজন আহত হয়, টানা হেঁচড়া করা হয়। মূলত স্টুডেন্ট ফ্রন্টের ছাত্রদের দাবি যে অবিলম্বে এই ধরনের, অর্থাৎ পুলিশ কোথাও দেখা যাচ্ছে অতি সক্রিয়, আবার কোথাও দেখা যাচ্ছে অতি নিষ্ক্রিয়, অর্থাৎ নীরব নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে। যেখানে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত সেইখানে কিন্তু এই মানে অর্থাৎ এই যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের নির্বাচন করছে না। তথাপি কিন্তু এই পুলিশের অতি সক্রিয়তা তাদের চোখে পড়েছে এবং তারা অবিলম্বে জানাচ্ছেন। রাখো, ধন্যবাদ তোমাকে। কিন্তু পুলিশ প্রশাসন আমাদের মিছিল শুরু করার আগে অনৈতিকভাবে আমাদের এটা ডিটেইন করেছে। পুলিশ পারমিশন দেওয়ার কারণে আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন মিছিল শুরু হওয়ার আগে আমাদেরকে গ্রেফতার করলো। এক পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে এবং দেহ টুকরো করে তারপর বস্তায় বেঁধে ফেলে দেওয়া হয়েছে, এই অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ উঠছে বেশ কয়েক বছর ধরে মহারাষ্ট্রের শ্রমিকের কাজ করতেন উত্তর 24 পরগনার বাদুরিয়া থানার নারায়ণপুর গ্রামের বাসিন্দা আবু বাক্কার। স্ত্রীকে নিয়ে মহারাষ্ট্রের ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় থাকতেন। 20 জুলাই সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মোবাইল সুইচ অফ ছিল। খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। এরপর তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার একটা ডোবা থেকে আবু বাক্কারের বস্তাবন্দি টুকরো দেহ উদ্ধার করে পুলিশ, আর সেই দেহ নিয়ে আসা হয়েছে মহারাষ্ট্র পুলিশের তরফ থেকেও বেশ কিছু দাবি তোলা হয়েছে। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। খুন করে ওই বোম্বাইয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে। আমি ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল, ওর যে খুনের সাথে জড়িত তাদের চরম শাস্তি চাই আমরা। আর এই আবু বাক্কারের খুনের ঘটনার পরে তৃণমূল কংগ্রেস আসরে নেমেছে। তারা বলছে যে আর কত খুন হলে তবে ঘুম ভাঙবে। পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, এই অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেস করেছে, তৃণমূল সুপ্রিমো করেছেন। আর এবার এই খুনের ঘটনার পর ঠিক সেই পরিযায়ী শ্রমিক বলেই, বাংলা ভাষায় কথা বলেন বলেই তাকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে। আর কত বাঙালি খুন হওয়ার পর ঘুম ভাঙবে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের। বাদুরিয়ার আবু বাক্কারের কি অপরাধ? বাঙালি হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাওয়াটা কি অপরাধ? বেছে বেছে বাংলা ভাষীদের টার্গেট করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। অনেক হয়েছে, রাস্তা থেকে আদালত, সংসদ থেকে দিল্লির দরবার, ভিন রাজ্যে বাঙালিদের উপর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠবো আমরা। এবার বিজেপি সামলাক এই পোস্ট তৃণমূল কংগ্রেসের। সারা ভারতবর্ষে কোথাও বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার এই যে ন্যারেটিভটা বিজেপি চালু করেছে,
তার পরিণতিতে প্রথমে মারা হচ্ছে, জেলে পোড়া হচ্ছে, পুলিশ দিয়ে হেকেল করা হচ্ছে, বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারপর আবার ফিরিয়ে আনতে হচ্ছে যেহেতু আমাদের দেশের নাগরিক তারা। তার মধ্যে সবচেয়ে শেষ অসভ্যতম জায়গা আজকে বাংলা ভাষায় কথা বলে পরিযায়ী শ্রমিকদেরকে খুন করে ফেলতে হবে। বিজেপি শাসিত রাজ্যে বিজেপি কি শুরু করেছে? মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স তার পিরিয়ডিক লেবার ফোর্স ডেটা কি বলছে? সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশে। আমার কথা নয়, কেন্দ্রীয় সরকারের তথ্য 2.62 মিলিয়ন। তারপরে পরিযায়ী শ্রমিকের সংখ্যা মধ্যপ্রদেশ 2.42 মিলিয়ন। তারপরে আছে রাজস্থান, পশ্চিমবঙ্গ 5 নম্বরে আছে। আর বিহারের এমপি মধুবনীর এমপি অশোক যাদব কদিন আগে এসে বলেছেন যে আমরা বাংলাকে ধন্যবাদ জানাই, 2 কোটি বিহারিকে তারা নিজেদের মধ্যে আপন করে নিয়েছেন, এখানে কাজ দিয়েছেন, রুটি দিয়েছেন। বিহার থেকে বাংলায় আজকে এসে রুটি করে যাচ্ছে, কই বাঙালি তো পালন করেনি। দিন ধরে বাংলা থেকে গিয়ে লোকেরা কাজ করছে, কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়। যখন বাংলাদেশি মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে তখন থেকেই তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। আর তখন থেকেই তৃণমূল খুঁচিয়ে খুঁচিয়ে এসব ইস্যু তোলার চেষ্টা করছে। কোথায় কে মারা গেছে, যে কোনো মৃত্যু দুঃখজনক, সরকার তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু কারা বলছে মারা যাওয়ার কথা? যাদের রাজ্যে রোজ 4-5টা করে খুন হচ্ছে তারা বড় বড় কথা বলছে। আর এই 3 মাসে তৃণমূলের কতজন খুন হয়েছে তৃণমূলের হাতে, সেই হিসাবটা যদি একবার সরকার বা তৃণমূল পার্টি প্রকাশ করে তাহলে আর মুখ দেখানোর জায়গা থাকবে না। যারা এই রাজ্যে আইন শৃঙ্খলার বিন্দুমাত্র ব্যবস্থা করতে পারেনি সে বড় বড় কথা বলছে। আমরা চাই যে এই মৃত্যু যেখানেই হোক সেটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমরা কোনো মৃত্যুকে সমর্থন করি না, তার জন্য পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেই। পরিযায়ী শ্রমিকের খুনের ঘটনায় তৃণমূল আর বিজেপি বাকযুদ্ধ শুরু হয়েছে। আর তার মধ্যেই আবার মহারাষ্ট্র পুলিশ বলছে যে পরকীয়ার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে তার নিহতের স্ত্রী এবং বন্ধুদের গ্রেফতার করা হয়েছে এবং এদের যোগসাজশেই এই খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করছে মহারাষ্ট্র পুলিশ।